বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। অতি সম্প্রতি মোহনা টিভিতে চট্টগ্রাম শ্রমিক দলের নেতাদের নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে বলা হয় যে 5 আগস্টের পরে চট্টগ্রামে শ্রমিক লীগের কিছু নেতা চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের যোগদান করে। উক্ত সংবাদটি বীর চট্টলা টিভির দৃষ্টিতে এলে উক্ত সংবাদের সত্যতা যাচাই করতে গিয়ে বীর চট্টলা টিভি চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পারে যে শ্রমিক দলের তৃণমূলের নেতা মোহাম্মদ আব্দুল মাহমুদ, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ শাহ আলম দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিভিন্ন মিছিল, সভা সমাবেশ তারা সবসময় সরব উপস্থিতি বজায় রেখেছেন। ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে। চট্টগ্রামে মহানগর শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, মোহাম্মদ আব্দুল মাহমুদ, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ শাহ আলম সবসময় আমাদের সাথে আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করেছে। আমরা চট্টগ্রাম মহানগর শ্রমিক দল তাদেরকে দীর্ঘদিন যাবৎ চিনি ও জানি। আমরা অনেক আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম। তারা আরও বলেন, যারা শ্রমিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তাহের আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি। আর দীর্ঘ রাজনীতির মধ্যে 5 আগস্টের সময়ও আরা শাহ আলম, আব্দুল মাহমুদ ফারুক ইতারা আরা মিটিং মিছিল পাই। আর আমরা সবসময় তারা যোগাযোগ রাখি রাজনীতিবিদ। আর আমরা সম্পৃক্ত আছে তারা শ্রমিক দলের পক্ষে হাজবিদি সবসময়। আর তারা ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এবং আগামী দিনও তারা আশা করি শ্রমিক দলের পক্ষে থাকি। দেশ, জাতি এবং জনগণের মধ্যে তারা নিয়োজিত থাকুক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে তারা যে প্রাধান্যতা আছে রাজনীতিতে বহাল থাকি নিয়ে নেয় আশা করি। আমি যতদূর জানি আর কি, ফারুক, শাহ আলম আর আব্দুল মাহমুদ তারা আমার সাথে কাজ করছে, এদের সাথে আমি কাজ করছি, ছিল আমার সাথে। শ্রমিক দলে পাতলি থানায় আছে। একটা কাজে আমাকে ব্যবহার করতে চাইছিল, আমি ব্যবহৃত না হওয়াতে উনি আমার প্রতি প্রতিহিংসা বশত মানে আমার মনে হয় এই নিউজটা করছে। হ্যাঁ, কিন্তু অথচ শাহ আলমের ব্যাপারে যেটা বলছে এটা এ শাহ আলম ন, যে শাহ আলম ও কিন্তু মারা গেছে, ওর ছবি এখানে আছে। ও মারা গেছে দেরি হয়েছে, আমাদের এখানে ছবি রাখছি আমরা। এই প্রায় 27 বছরের মতো হবে। হ্যাঁ, এটা আমাদের এই সংগঠনের বিরুদ্ধে লাগছে। এটা আমার সংগঠনকে ফাঁসানোর জন্য বা দুর্নাম ছড়ানোর জন্য। চাকরিও করেন না, মোড়ার কোনো হাজিরা ক্লিয়ার থাকে, কোনো টাকা পয়সা এখানে কোনো নেয় না। এই মিটু যে একটা আছে চট্টগ্রাম সিটি শ্রমিক কর্মচারী, ওনার কথা বলার কোনো এখতিয়ার নাই। ওই বহিরাগত লোক এনে আমাদেরকে হুমকি দামকি দিয়ে আমাদেরকে অনেক টাকা নিয়ে গেছে। এই এখন কিছু এই নিউজ দেখাবো যে আদতে কি এই যারা বলছে এই নিউজটা ফেক নিউজটা করছে তারা আমাদের সাথে আপনাদের মতো এরকম সরজমিনে এসে এরকম যে কোনো টিভি চ্যানেল যদি সরজমিনে এসে যদি সঠিক নিউজটা যদি প্রচার করে, তাহলে আগামী ভবিষ্যতে এইসব জিনিসগুলা এই দ্বন্দ্ব বা হয়তো বা ফেক নিউজগুলো হবে না। যে জায়গায় আন্দোলন সংগ্রামে যায় আমার সাথে দেখা হয়েছে বা পরিচয় হয়তো বা তেমন একটা ছিল না, এখন আজকে আমার এখানে আসছেন নিউজটা শোনার পর। আপনি নিজে জানেন যে আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম মেয়র মহোদয় এবং বিভিন্ন আমাদের যে শ্রমিক ইউনিয়নের যেভাবে ডাক দিচ্ছে আমরা আন্দোলন যাবি, ছাত্র আন্দোলন সব কিছু আছে আমার কাছে ভিডিও পুরুষ এবং বিষয় সম্বন্ধে আসছে। তাই এখন যারা যেভাবে নিউজটা করছে এটা আসলে আমি প্রথমে আমি বুঝতে পারেন, আমাকে আমার এক কলিকে ফোন দিল, কদিনের তোমার নামে একটা নিউজ দিচ্ছে। 2024 সালে আমি নির্বাচন করছিলাম এই বিএনপি থেকে। আমার সাথে আমার চাচা হেদায়েত পেয়েছিল, উনি এখন এখানে প্রেজেন্ট আছে। এই নির্বাচনের টাইমে আপনারাই বলেন, আমাদের মাননীয় মেয়র মহোদয় যদি নির্বাচনে যদি দাঁড়ায় তো সবাই তো কাছে যেতে হবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কি। আমি ওটার জন্য সবার কাছে গেছি, সবার দরজায় গেছি। যাওয়ার পর ওইখানে আমার কে বা কারা ছবি উঠেতেই পারে সব